চৌমোহনী থেকে এক ভাই উনি আমার কাছ থেকে এই ফোনটি রিপেয়ার করেছিলেন দীর্ঘ 1 বছর আগে। তো 1 বছর এই ফোনটি ভালোভাবে উনি ইউজ করতে পেরেছেন এবং 1 বছর পর ফোনটি কিন্তু আবার ডেড হয়ে যায়। আর আমি যে কাজগুলো ইনটেক অবস্থায় করেছি সেই কাজগুলোর ক্ষেত্রে সবসময় বলে থাকি যে কোনো সময় যদি সেই ফোনগুলো আবার ডেড হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিশ্চয়তা দিচ্ছি যে এই ফোনগুলো আবারও কিন্তু রিপেয়ার করা সম্ভব এবং কি ভালোভাবেই আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু উনি এই বিষয়গুলো হয়তো ভালোভাবে খেয়াল করেননি। উনি ওনার লোকাল শপে কোনো একটি জায়গা থেকে রিবোলিংটি আবার করিয়ে নেন। রিবোলিং করে নেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে ফোনটি কিন্তু আবার ডেড হয়ে যায় এবং সেই ফোনটি আবার সেখানে নিয়ে গেলে তারা বলে এই মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে, এই ফোনটি আর ঠিক হবে না। এই যে একটি কন্ডিশন, এমন একটি খুব বাজে একটি অবস্থার মধ্যে পড়ে উনি অবশেষে কিন্তু আমাকে খুঁজে বের করে আমার সাথে যোগাযোগ করেন। আমি ওনাকে অনেকভাবে বলার চেষ্টা করি যে এই ফোনটি ফার্স্ট টাইম কিন্তু আমি রিপেয়ার করেছিলাম, তার মানে এই ফোনটি কিন্তু অবশ্যই দ্বিতীয়বার ডেড হলে এটি রিপেয়ার করা সম্ভব ছিল। দেখুন মাদারবোর্ডটির কী কন্ডিশন রয়েছে। মাদারবোর্ডটি একেবারে পেস্ট লাগিয়ে এলোমেলো করা হয়েছে। মাদারবোর্ডটির কন্ডিশন ভালোই ছিল, বাট এই ফোনটিতে যে রিবোলিংয়ের কাজটি করা হয়েছে সেটি কিন্তু যত্ন সহকারে করা হয়নি। কাজের যে তারতম্য, এই তারতম্যের কারণেই কিন্তু ফোনের ভালো সার্ভিস খারাপ সার্ভিস দেয়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফোনটি আসলে অন হচ্ছে না এবং কি মনে হচ্ছে রিডিং দেখে যে ফোনটি অন হবে, বাট অন হচ্ছে না। তো দেখুন এই যে পেস্ট লাগিয়ে রেখেছে এবং কি মাদারবোর্ডটি বেশ ডার্টি হয়ে গেছে, একটা নোংরা পরিবেশের মতো লাগছে। তো এরকম পরিবেশে কিন্তু আমি মাদারবোর্ডে কোনো কাজ করি না। আর এ ধরনের পরিবেশের কারণে মাদারবোর্ডগুলি কিন্তু দেখা যায় যে খুব অল্প সময়ে আবার ডেড হয়ে যায়। কাজের যে তারতম্য সেটি কিন্তু আপনারা পরিষ্কার লক্ষ্য করতে পারছেন। তো আমি যে কাজগুলো করে থাকি সেগুলোর যে সার্ভিস আপনারা অনেকেই পাচ্ছেন, অনেকেই ভালোভাবে সার্ভিস পাচ্ছেন বলেই কিন্তু অনেককে রেফার করেন। আমার বেশিরভাগ দেখা যায় যে যারা আমার কাছ থেকে একবার সার্ভিস করিয়ে নেন তারা কিন্তু তার আশেপাশের লোকজন বা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদেরকে রেফার করেন। আর যারা আসেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখেন, বুঝেন যে না এখানে গেলে আসলে কাজ হবে। যেমন আজকে এক ভাই এসেছেন ঢাকা থেকে, এক ভাই এসেছেন সুদূর চুয়াডাঙ্গা থেকে, আরেকজন এসেছেন গাজীপুর থেকে, আরেকজন এসেছেন করটিয়া থেকে। এই যে বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং একজন বসে থাকতে আরেকজনের ফোন কমপ্লিট হয়ে যাচ্ছে। তারা একের পর এক তারা দেখতে পাচ্ছেন যে তাদের সামনে এই কাজগুলো কিন্তু আমি করছি বা একে একে হয়ে যাচ্ছে ফোনগুলো। কোনো ধরনের ঝামেলা নেই। আপনি যদি ফোনটি ইনটেক অবস্থায় আমার কাছে নিয়ে আসেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই ফোনগুলো রিপেয়ার সম্ভব। সেই সাথে আজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 3টি ফোন এসেছে, এই 3টি ফোনও কিন্তু আমি রিপেয়ার করলাম। তো সারাদিনে যেহেতু অনেকগুলো কাজের চাপ থাকে, কাজ করতে হয় একের পর এক, যে কারণে একটু সময় স্বল্পতা থাকে। যেমন আজকে টোটালি 10টি সিপিইউ রিবোলিং করেছি। আর এই 10টি সিপিইউ রিবোলিংয়ের যে মধ্যে ডাবল ডেকার, স্যামসাংয়ের ডাবল ডেকার রয়েছে, পোকো X3 প্রো সহ অন্যান্য ফোনগুলো রয়েছে। তো এই ফোনগুলো কাজ করতে একটা বড় রকমের সময়ও কিন্তু লাগে। তো যে কারণে আমি চাই যে ইনটেক অবস্থায় যদি ফোনগুলো নিয়ে আসেন আমি এক চান্সে আপনার ফোনটি অন করে দিতে পারবো, এই কনফিডেন্স আমার মধ্যে আছে। আপনি কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি যে কোনোভাবে আপনি আমার কাছে ফোন পাঠাতে পারেন। আর আপনারা যারা আমার কাছ থেকে একবার সার্ভিস নেবেন তাদের ফোনগুলো যদি কখনও এই সিপিইউ রিবোলিংয়ের প্রবলেমটি হয় তাহলে অবশ্যই আমার সাথে প্রথম যোগাযোগ করবেন এবং আমি পরামর্শ দিব যে আপনাদের কি করতে হবে, কি করলে আপনার ফোনটি রিপেয়ার করা সম্ভব হবে। তো যদি প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর নাম্বারটি অবশ্যই সেভ করে রাখবেন। যে কোনো সময় আপনাদের এই সিপিইউ রিবোলিং জাতীয় যে ধরনের সমস্যাগুলো আমি সার্ভিস দিয়ে থাকি এই কাজের জন্য আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
যাক আলহামদুলিল্লাহ ফোনটি কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন, কারণ অনেকেরই এ ধরনের প্রবলেম রয়েছে, তাদের হেল্প হবে আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।